Yo, what's up guys? Welcome to my channel Wasi Vlog 67. Wait a minute. Enemy spotted. Hidden finger jutsu. 1,000 years of death. आज मैं मर गया भैया. Hey yo, what's up guys? Welcome to my channel Wasi Vlog 67. I'm your boy Wasu Abdullah and welcome to another new vlog. আজকে আমরা যাচ্ছি আমার ক্লাসের পক্ষ থেকে স্কুল পিকনিকে। সো ভিডিওটা অনেক মজা হইতে যাচ্ছে, তোমরা লাস্ট পর্যন্ত দেখতে যাবা। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর এনজয়। গাইস দেখেন গাইস, স্কুল আইসে একেবারে ভাই ড্রেসিং রুম বানাই লাইছে। এখানে আইসে কাপড় চেঞ্জ করতেছে গাইস। অবস্থা দেখেন গাইস, এবারে ব্যাগ খোলা, সবার ব্যাগ খোলা, কাপড় চোপড়ের ব্যাগ খোলা। ইয়া মালিক, এত নয়েজ কি তাই করে ভাই। আর তারা তো আর আছে, আমরা সিঙ্গার মানুষ। এখনো বাবুর্চি রান্না শেষ করছে না, আর আমাদের যাওয়ার টাইম হয়ে যেতেছে ভাই। কি করতাম ভাই এরা। গাইস আমরা এখন অনেক মানে টাইম লাগাই এরা মানে ভাই এত মানে স্কুলটা ড্রেসিং রুম বানায় রেখে দিচ্ছে। এখন এতক্ষণ লাগাই, এখন আমরা এতক্ষণে বার হইছি। ভাই 9টা বাজি আছে ভাই, আর মাতনা চলো, তাড়াতাড়ি চলো গাইস। প্রায় 10টা বাজি যায়, আর এখন যায় আমরা গাড়িতে আছি। লিটারালি এতখানি দেরিতে কখন যায় পৌঁছাইমু আর কখন যায় ঘুরমু ভাই, এটাও একটা বিষয় আছে। চিন্তা করতাম আর কিছুটা আছেই, বান্দরগুলো তো আছেই। আর तो पार्टी शुरू हुई है। शुरू हुई है। আগে স্কুলের ক্লাসরুমে বানাইছিল, আর এখন বাসরে বানাই দিছে তারা ড্রেসিং রুম। কই থাকি তার অনেক কষ্টে আমরা আইছি লাউয়াছড়ার জাতীয় উদ্যানের মধ্যে ভাই। প্রায় 3 ঘন্টার জার্নি, কি কইতাম, অনেক গরম। আর তার সাউন্ড তো আর আছে। আমরা চলে আসছি গাইস লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে। আমার সাথে আমার বাচ্চা পার্টিও আছে। সবাই লিটারেলি সবাই এখন হঠাৎ করে ব্লগার হয়ে গেছে আমার দেখা দেখি। কি কইতে লিটারালি সবাই হলো অনুব্লগার। এখন আমরা জঙ্গলের দিকে চলে যাচ্ছি, দেখা যাচ্ছে আপনারা সবাই একা একা প্রচুর ভিতরে চলে এসেছি। এখন জঙ্গল আর জঙ্গল আরো। আমরা এই জায়গাটা শ্রীমঙ্গল ইয়া খুব ভালো লাগছে। এই যে বানর দেখে আমরা যে এই যে একটা প্রাকৃতিক থেকে যে উপভোগ করতে উপভোগ করলাম, ও উপভোগটা শিখতে মনে এটা জমা ম্যাটার না। এই যে দেখো, সে দেখো না, এদিকে তাকাও। এই যে কত সুন্দর বানররা খাবার খাচ্ছে। ওই যে ঝুলা এই যে কুরদান এই আমাদের ফুরদানকে দেখা যাচ্ছে। এই এখন ট্রেন আছে, আমরা দেখা যাচ্ছে। ট্রেনের ভিডিও করতেই হবে। আচ্ছা ভাইয়া, আপনার এখানে এসে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, বলে বোঝানো যাবে না। আসসালামু আলাইকুম। ছোট ভাই, আপনি কোন স্কুল থেকে এসেছেন? আমি
এয়ারপোর্ট স্কুল থেকে এসেছি। এখানে কি এই যে এখন আমরা গভীর জঙ্গলের দিকে যাচ্ছে, আর আমি আমার বন্ধু আমার সাথে রয়েছে সুহাগ এখন আমাদের এই জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে কিছু কথা বলবে। এখন আপনারা শুনেন এখানে কি কি রয়েছে, উনি সব কিছু খুলে বলবেন। আমাদের এখানে মূল উদ্দেশ্য হলো স্কুল থেকে আমাদের স্কুল লাইফ কিছুদিন পরে শেষ হয়ে যাবে, তার জন্য আমাদের এই ট্যুরটা। আমরা আমাদেরকে স্যার ম্যাডাম এবং আমার ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আমরা এই জায়গায় এসেছি। যতই যাচ্ছে ততই জঙ্গল, আর আমাদের টিমের দুজন এদিকে চলে গেছে, সব বের হয়ে গেছে, আর দুজন এখানে রয়েছে। এখন তাদেরকে আমরা দেখার জন্য যাচ্ছি ওরা কি করতেছে জঙ্গলে, না ওরা হারিয়ে গিয়েছে, এই জন্য আমরা যাচ্ছি। আর আমাদের সুহাগ ডাকতেছে। Meanwhile, পোলাপাইন তোর এখানে টিকটক করাও শুরু হয়ে গেছে ভাই। এই দেখো ভাই, কি ভাই বলে, কি ভাই কি চলতেছে গাইছ। আরেকজন তো বইয়াই গেছে ভাই, ঘর বাড়ি নাই কোনো কিছু নাই, বইয়া গেছে একেবারে শেষ। আবার আরেকজন ফকির, আল্লাহর এক বান্দারে ভাই, ঠিক আছে একেবারে পারফেক্ট টিকটকার, একবার 100% টিকটকার ভাই, একবার ছাপড়ি টিকটকার 100%। আস্তে 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 বান্দরের লোকে করলে আদর করিয়াতে। আমার তো লাগেন না, আমি নিজেও এটা কুত্তারে ভাই বান্ধব লেগে উঠলাম, আমি তো লিখতে আমার বসে বাস বান্ধব না আসলে তোরা সারলে বাদে বান্ধব। গাইস লাইফে ফার্স্ট টাইম আমি একটা বান্দর ধরছি ভাই, কেমন জিনিসটা কেমনে বলবো। আর আমার ফ্রেন্ডসরা তো আছে এখানে, আমি বুঝতেছি না এখানে দিদারুলকে আর বান্দরটাকে, আমি খালি এইটাই চিন্তা করতেছি। এখন আমরা খাইতে যাইতেছি গাইস, অবশ্য এই উদ্যানের এখন বিদায় দেওয়ার পালা। ভালো লাগলো সবাই, কুত্তার মাংস এবং বিলের মাংস দিয়ে ভুনা খিচুড়ি। হ্যাঁ চলে এখন খাইতে যাই এবং সাপ ভুনা অনেক টেস্টি হবে, আপনারা উপভোগ করবেন। এত বড় মেনু কি রেডি করছে রে, এত টাকা এলো কোন যাচ্ছেন। গাইস মানুষরা বলে যে লোভে পাপ আর পাপে মৃত্যু, এবারে সঠিক কথা। আমার বন্ধুদের দীক্ষা আমিও নিছিলাম, হয়তো বিন্দাস খাইতেছে, কিন্তু আমার পেট জ্বলে একবার অবস্থা খারাপ, পেট ব্যথা উঠতেছে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের খাবার স্পটে। এখানে আইসাও আর একটা গেঞ্জাম, তার মসজিদের সিন্নির লাখান একটা অবস্থা করছে, ভিড় দড়ি অবস্থা খারাপ। আমি আমার মতো মুরগি আর ভাত নিয়ে আলগা হইয়া বসে গেলাম সবার কাছ থেকে। আমার পাশে মারজান, মস্তান ভাই, আর হ্যাঁ খুব মজা হয়েছে খাবারটা। আসলে ভাবছিলাম যে সবাই হাঁটার পর অনেক টায়ার্ড হয়ে যাবে, তাই আমিও বসে বসে শান্তিতে যাইতেছিলাম, কিন্তু কে শুনে কার কথা, বসার আর টাইম আসেনি মিয়া। এক নাচ লাগাইছে, এরপরে আর কোনো টাইমের খেয়াল রাখছি না আমরা কেউই। গাইস আমাদের পানি শেষ হয়ে গেছে, এর জন্য আমার নামিয়ে আসতে হয়েছে। লিটলি গলা শুকায় কাঠ হয়ে গেছে একেবারে, এটা হইতাম। ও 1 লিটার পানির বোতল ঘরে নিয়েছে মাদ্রাসার এখান থেকে। আর তোর চলো সারে ডাকতেছে, এ মা কি রে, এর এখনো বই বই শরবত পানি। ঠিক আছে, তোমরা বাংলাদেশের ভবিষ্যৎ। বন্ধু কালকে যে মজা হয়েছিল কি তা কইতাম। ঠিক আছে ভাই, এটা অস্থির লেভেলে, এরা মানে নাচে অবস্থা বাস লাইক কেমনে ড্রাইভার সাইজ, আমি এটা চিন্তা করলাম। সাজরাও কোনটা হয়েছে না, অস্থির ভাই একেবারে আর এর মধ্যে ফ্যান আসলো না, নষ্ট করে লিখে বিয়া পুরাই যাচ্ছে না ইয়া, আর বাসার ভিতরে দুমছে টুসি মারিয়া আর সেটআপটা করে নিলাম। কি দাও এটা, আর স্পিকার তো আমরা শেষ, স্পিকারের তো শেষ একের মারা। এই স্পিকারটা আমাদের নষ্ট করলে তুই। আমি কি তা করছি ভাই, আমারে তো দুষ্টম না। তুই কোড নষ্ট করছিস না, মোবাইল টান মারছিস না, স্বামীর হাত নাকি গান বাজাইতে করি, সব দোষে আমারই যায় বারবার। আর তো আর হইছে ভাই অস্থির লেভেলের নাচ ভাই, জনমন নাচ না সবই। আর এর মাঝে খানির সীমিত তুই 3-4টা মাংস খাই দিলে বলো গাইস, এটা আমার কোনো দোষ নাই। আমি একবার খাই আনছি, 2 নাম্বার বার আনছি, এবার সাজুয়ে দিছে, দিদারুলে দিছে, এরপর আবার যখন গেছি সারে কইরা এই তুই যাসিয়া গিয়া লইছত না, আবার আম্মা না গিয়া হচ্ছে নি চুরি করছে। গাইস আমি চুরি করি না, চরকারে ইয়া বক্স চুরি করছে, ঠান্ডায় একটা, আর ইয়া চিজ প্যাকেট চুরি করছে। গাইস এগুলো সব মিথ্যা গাইস, এগুলার তার কথা কাম তো রাখবে না গাইস। জানো জিমিয়া না যে 6 প্যাকেট বিরিয়ানির প্যাকেট চুরি করছে। হইছে তোমরা আর শোনা লাগবে না গাইস। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, আমরা অত্যন্ত লেভেলের মজা করছি। ভিডিওটা যদি আপনার ভালো লাগে লাইক করে যাবেন, লাইকের টার্গেট রইল 50টা লাইকের।
আপনারা যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। Yes, তার কথা রাইট। তোমরা চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবা। বাসুদ আব্দুল্লাহ শ্রীকান্ত পেশা।